নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল। তো সেখান থেকে একটা মাছ আমার হাজব্যান্ড এনেছিল। তো সেটা এখন বেছে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছিল। তো দেখুন মাছটা একটাই বড় ছিল, তো কাটতে একটু অসুবিধা হচ্ছিলো। আর আমার বঁটিটাও না মাছ কেটে কেটে ধারটা কমে গেছে, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো এখন মাছটা আঁশফাঁশ ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে মাছটা এখন পিস পিস করে নিচ্ছি। তো এই যে মাছের আঁশটা সব পরিষ্কার করে নিয়েছি। মাছটা কাটতে খুবই অসুবিধা হচ্ছিলো, হাতটা এত পিছল খাচ্ছিল যে কাটতেই পারছিলাম না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। তো পুকুরের যে মাছ ধরার ভিডিওটা আপনাদের শেয়ার করতে পারলাম না, ওটা আমার হাজব্যান্ডের ফোনে তোলা ছিল, তো ওটা নেওয়া হয়নি, ও ডিউটি চলে গেছিলো সেই জন্য। তো ওটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, সেদিন আপনারা দেখবেন। তো তারপরে এখানে এই যে পেঁয়াজ টেয়াজ কেটে নিচ্ছি। তো মাকে ডাকলো সেই জন্য একবার উঠে গেছিলাম। তো এই যে এখানে সব পেঁয়াজগুলো সমস্ত সব ছাড়িয়ে নিচ্ছিলাম, কেটে সব জোগাড় করে নিলাম, নিয়ে তারপর রান্নাটা করবো। এই যে এখন আদাটা বাটা বেটে রাখি আমি, পুড়িয়ে গেছিলো, তো শিলেতে ওই জন্য একটু বেটে নিলাম। আজকে করব ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। তো আর করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা হবে। তো এই যে আজকে আমাদের বেশি মা বাবা আমি ছেলে আছি, তো এই জন্য এই কটাই মাছ নিয়েছি, বাকি মাছগুলো ফ্রিজে তুলে রেখেছি। তো এখন কড়াতে তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম করে নিয়ে কড়াতে অল্প পেঁয়াজটা দিয়ে দিলাম। তো তারপরে মাছের অল্প একটু তেলও বেঁচে গেছিলো, তো সেই জন্যে মাছের তেলটাও কী করব, নষ্ট করব। তো ভাবলাম করলাটার সঙ্গে ভাজা করে নিই। তো মাছের তেল বেশি দিন রাখলে ভালোও থাকে না, ফ্রিজে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, এটা করলার সঙ্গে ভেজে দিই, তাহলে খেয়ে নেবে সবাই। তো করলা পেঁয়াজ আর আলু মাছের তেল এইটা দিয়ে ভাজা করেছিলাম, বেশ সুন্দর খেতেও হয়েছিল। সবাই বলল, বাবা মা সবাই খেয়েছে, সবাই বলল খুব সুন্দর খেতে হয়েছে। তো এই যে এখন ভাজা ভাজা করে নিচ্ছি, আর অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। তো তারপরে এটা ভেজে তুলে রেখে দিয়েছি। তো তারপরে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার এপিট ওপিট করে ভালো করে আমি দুপিট ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখছি এখন। তো এই পেটিটা তুলে নিলাম, আর তারপর দেখছি এগুলো এখন একটু একটু ভাজাটা ঠিক হয়নি। তো আমার আবার একটু মাছটা ভালো করে না ভাজা হলে আমার ঠিক ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, দেখবে একটা আঁশটে গন্ধও লাগে। তো যে সমস্ত মাছগুলো ভেজে নিয়ে ওই তেলেতেই আলুটাও একটু হালকা করে ভেজে নিলাম, আলু ঝিঙে সমস্ত কিছু হালকা করে ভেজে নিলাম, নিয়ে এগুলো তুলে রাখবো। তো তারপরে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিলাম, যাতে ঝিঙেটা আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো আজকে ভাবলাম আর আলুটা অন্যদিন সেদ্ধ করে নিই আলাদা, তো আজকে আর সেদ্ধ করে নিই, ভাবলাম এরমভাবেই করি, ভালো লাগবে খেতে। তো তারপরে কড়াতে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর অল্প একটু জিরেও দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ রসুন টমেটো ভালো করে ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে আজকে ঝোলটা করছিলাম। আজকে জিরেটাও বেটে নিয়েছিলাম ওর সঙ্গে। তো জিরে বাটা আদা বাটা ধনে লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে ঝিঙেটা আর আলুটা দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থেকে সবাই আমাকে সাহায্য করবেন। তো আপনারা যদি ভিডিওটা দেখেন, লাইক করেন, তো আমারও ভালো লাগবে, আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আমি দেখাবো। আমার আমি যা সারাদিন কাজকর্ম করি না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা পারি। তো এইভাবেই আমার পাশে থাকবেন। আর তারপরে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কি বলে আলু আর ঝিঙে এগুলো দিয়ে। তারপরে জল দিয়ে দিয়েছিলাম ঝোলটা একটু ফুটতে। তো এখানে মা ভাতটা বসিয়ে দিয়েছিল কাঠের উনানে। আর এই যে আমার এখানে কিছু ফুল গাছ হয়েছে, এগুলো হচ্ছে আটটামণি, আর ঠিক সকাল 8টা এরম সময় ফোটে। এখানে এটা আমরা আটটামণি বলি, আপনারা কে কী বলেন আমাকে জানাবেন। আর এখানে কিছু দোপাটি ফুলও হয়েছিল,
আর দেখুন গাঁদা গাছটা, এখানে রজনীগন্ধা হয়েছে দুটো, এর আগে একটা হয়েছিল বড় স্টিক। আর এই যে গাঁদা গাছটা আমার থেকে বড় হয়ে গেছে, এত বড়। ভাবছি এগুলো একদিন কেটে, ডগগুলো কেটে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেবো। আর দেখুন এর মধ্যেই অন্ধকার করে মেঘ চলে এসছে। তো ঢাকা দিয়ে চলে গেছিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য, দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে, এর মধ্যে ধনে পাতা এনেছিল সেদিন, ধনে পাতা ছিল, ধনে পাতা আর গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। এই যে এখন গরম মশলাটাও দিয়ে দিলাম, গরম মশলা গোটা দিয়েছি, তাও ভাবলাম একটু দিই, ভালো লাগবে বেশ, সেই জন্য একটু দিলাম। তো দেখুন ঝোলটা আমার কীরকম হয়েছে কালারটা। এই যে এখানে পেঁয়াজ করলা এসব দিয়ে ভাজাটা আর মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। তো আজকে বেশি কিছু করিনি, এই দুটোই রান্না করেছি। তারপরে ছেলে তো সবার আগে পরীক্ষা দিয়ে চলে এসেছে, তো বললো মা আমার খিদে পেয়ে গেছে। তো ভাবলাম ওকেই আগে ওকে খাইয়ে দিতে হয়, তার জন্য ওকে রোজ আগেই খাইয়ে দিই। তো এই যে ওকে এখন খাইয়ে দেবো, তার জন্যে মাছের ঝোল টোল এগুলো সব ওকে দিয়ে দিচ্ছিলাম। আর অল্প একটু পাতিলেবু দিয়েছিলাম, ঝোলটার সঙ্গে ভালো লাগবে খেতে। আরও করলা তো খেতে চায় না, তাও দিই আমি একটু একটু, জোর বকাবকি করি, খায়। তো এখন ভাত টাতগুলো মেখে নিয়ে এই যে ওকে খাইয়ে দিচ্ছি মাছের ঝোল আবার ভাত। তো এই হচ্ছে ওর খাবার, তো এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর ওর তো মানে খেতে খেতে 14 বার শুধু জল খাবে। তো দেখুন কীরকম বদমাইশ।